হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবারে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো, সবটাই তোমার সাথে শেয়ার করব। তো অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, তো তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এই যে এখানে আমার ছেলে আছে, আমার মামি শাশুড়ির মেয়ে আছে, আর পাশে আছে আমার একটা বলা হয় বোনের মতোই। তো যাই হোক, সবাই মিলে বেরিয়েছি। আর পিছনে টোটোয় এখনও আসছে ওরা। তোমার দুই মামি শাশুড়ি তার ছেলে মেয়ে পিছনে টোটোয় আসছে। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের কাছে। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। তো দেখো, চলে এসেছি মায়ের মন্দিরে। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো কোথায় এসেছি। তো বড় মায়ের মন্দিরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লাইন পড়েছিল। আমাদের জানি না কপালটা খুব ভালো, আমরা বেশিক্ষণ লাইনে দাঁড়াইনি। আমরা সকাল 8:30 থেকে কাঁচরাপাড়া থেকে 9:30টার মধ্যে নৈহাটিতে এসে পৌঁছেছি। তো তারপরে আমরা লাইন দিতে, দেখো আমরা এখনও যাচ্ছি, লাইন দেখতে পাচ্ছি তো এগাচ্ছে কেমন। এই যে আমার মামি শাশুড়ি, এর তো প্রচুর প্রচুর ঠান্ডা লেগেছে, কি বলবো। এই যে ঈশা, তো আমার হাতে ছেলেও আছে। তো আমরা তিনজনে লাস্টে ছিলাম, আর ওরা গিয়ে লাইন দিয়েছিল। তো যাই হোক, সবাই, এই যে ওইটা হচ্ছে ওর মেয়ে। তো সবাই মিলে লাইনে আছি, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তো তো দেখো লাইন গড়গড় করে গেছে। আমাদের 15 নাগাদের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, বলবো না যে ফাঁকায় কিন্তু খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়েছে। তো এখানে হচ্ছে অনেকের মানসিক থাকে, তো ডন্ডি কাটছে ওনারা। তো দেখো, ডন্ডি কাটতে সত্যি খুবই কষ্ট হয়, কিন্তু মায়েরকে ডেকে যে ওনারা করছে অতটাও হয়তো কষ্ট হচ্ছে না কি। তো যাই হোক, আমার গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো, আমার গলার ভয়েসটা একদম কি বলবো, শরীর খারাপ নিয়ে গেছি ওখানে। তারপরে হচ্ছে আরও ট্রেনের বাসের হাওয়া লেগে আরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো এই যে চলে এসি সামনেতে। তো এবার এই দিকটা দিয়ে ঢুকে এই যে মায়ের মন্দিরে যাব। তো চলো, খুব ভালোভাবে মাকে প্রণাম করেছি, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি বলতো, আমি এই ফার্স্ট গেছি, জানি যে আজও কবে যেতে পারবো কি না আবার। তো এই একবার ঘুরে এসেছি, মন প্রাণ জুড়িয়ে গেছে মায়ের মুখটা দেখে। তো এখান থেকে আমি বাইরে দেখাচ্ছি, ভিতরটা কত ভিড় দেখো, দেখতে পাচ্ছ কত লাইনও পড়েছে সেই রকম। তো যাই হোক, সবাই মিলে লাইনে দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত গিজগিজ করছে ভিতরটায়। হ্যাঁ, বাইরেটা তো আরও গিজগিজ করছে। তো এখানে সবাই যে ছবি তুলতে ব্যস্ত, সব সেলফি তুলতে ব্যস্ত আছে। তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, কত জায়গা থেকে লোক আসে বলো। আমি তো এই ফার্স্ট টাইম গেছি, জানি না, আমার তো খুব খুব ভালো লেগেছে। এবার আরেকবার ইচ্ছা আছে যাওয়ার, মা টানলে অবশ্যই যাব আবার। তো দূর থেকে দেখাচ্ছিলাম, মা মাকে দেখাচ্ছি, দেখো সবাই দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনেটা, ভিতরটা ঢুকে কত ভিড়, তাহলে কি বলবে বলো তো। শুধু মাথা গিজগিজ করছে, সবাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত সব। তো আমার পিছনে একটা ভাই দাঁড়িয়েছিল, ভাবছে কি করছে এই দিদিটা, কিন্তু ও হয়তো অন্য কিছু ভাবতে পারে, যে ভাবছে ছবি তোলা বা কিছু। কিন্তু আমার আমার মুখ থেকে নেমে মায়ের মুখের দিকে আমি করতাম, কিন্তু ওর জন্য করতে পারলাম না ঠিক করে, কেন দেখছিল বলে। তো দেখো, এটা একদম মায়ের সামনেটা আমি যাচ্ছি, আমার ছেলেকে নিয়ে, একটা হাতে ছেলে একটা হাতে পুজোর ডালা, খুবই অসুবিধা হচ্ছিল। কিন্তু এই যে সামনের দিকটা না দাঁড়িয়ে পুরো স্পষ্টভাবে যে দেখতে পাবো না, ওই জন্য সামনের দিকটা গেলাম। সামনের দিকটা গিয়ে টাটা।